হঠাৎ করে বাবা আগুনের ভিতর থেকে আওয়াজ ভেসে আসলো, ওমা তিলকা বিয়ামিন ইকায়া মুসা। হযরত মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছেন, গো মুসা, তোমার ডান হাতে ওটাকে। হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার মুসা ভাই, ওই জায়গায় তোমাকে শুধু জিজ্ঞাসা করেছিল তোমার ডান হাতে ওটাকে। তুমি যেমন আমাকে বলেছো তোমার নাম কে, আমার আব্বার নাম জিজ্ঞাসা করো নাই, আমি বলেছিলাম। আমার দাদার নাম জিজ্ঞাসা তুমি করো নাই, আমি বলেছিলাম। তাই তুমি আমাকে পাগল বলেছো বলে হ্যাঁ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে ইমাম গাজ্জালী বলেন, ওগো আমার মুসা ভাই, নবী কালিমুল্লাহ বেয়াদবি হলে মাফ করবেন। আপনাকে আগুন থেকে বলেছিল মুসা তোমার ডান হাতে ওটাকে। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলেছিলেন, ওগো আমি তোমাকে চিনি না, আমার ডান হাতে এটা আশা মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী পয়গম্বর বাপজি আশা মুবারক নাম বলে বাপজি আর ক্ষান্ত হয় নাই, উনি চুপ করে আপনারা দাঁড়িয়ে যাই নাই। মুসা নবী বারবার বলতে লাগলেন, আমি তোমাকে চিনি না, এ আমার হাতে এটা আশা মুবারক লাঠি, এই লাঠি দিয়ে ছাগলকে পাতা বানিয়ে দিও, সাপ পড়লে সাপকে তাড়িয়ে দিয়ে, বাঘ আসলে লাঠি দিয়ে ভয় দেখাই পালিয়ে যায়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কি ইমাম গাজ্জালী বলেন, হুজুর মাফ করবেন, শুনেন আর ও মুসা নবী পয়গম্বর, আমি যদি 1 নম্বরে যদি পাগল হই তাহলে আপনিও 2 নম্বরের পাগল হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা অবাক, বলাই নবী, সেদিন তো আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে নাই যে তোমার লাঠি দ্বারাতে কি কি উপকার পাও, অথচ সেদিন তুমি লাঠির উপকার গুণাবলী কেন তুমি বলেছিলে বলো। মুসা আলাইহিস সালাম বিশ্ব নবীকে বলছেন, হুজুর সত্যি আপনার উম্মতরা অত্যন্ত দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক দিক দিয়ে বাপজি দামি বলা হয়েছে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে প্রতিটা নবীর উম্মত তার এক শ্রেণীর বাপজি লোক, তারা বলবে যে ইনি আমাদের আদম নবী সঠিকভাবে আমাদের কাছে ইমানের দাওয়াত কলেমার দাওয়াত পৌঁছায় নাই। প্রতিটা নবীর উম্মত বাপজি এইভাবে সবাই অস্বীকার করবে। প্রতিটা নবীকে বলা হবে, জিজ্ঞাসা করবে তুমি কি দ্বীনের দাওয়াত সঠিকভাবে দিয়েছো? বলে দিয়েছি। বলে সাক্ষী কোথায়? বলে সাক্ষী ওই দেখেন আমার উম্মতরা। ডেকে নিয়ে সে জিজ্ঞাসা করা হবে, তারা হলাহল মিথ্যা কথা বলবে যে না ই সঠিকভাবে পৌঁছায় নাই। লাস্টে আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করবেন আল্লাহ নবী বললেন, আমি যথেষ্ট, আমি দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছি। আল্লাহ নবীকে অন্য নবীদের মতো বলবে তোমার সাক্ষী জোগাড় করো। আল্লাহ রাসূল সেদিন জানি না, সেখানে আপনিও থাকতে পারেন, আমিও থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন এই দলের মধ্যে কারা কারা সেখানে থাকবে। মহান রাব্বুল আলামিন রাসূল বলবেন যে এরা হচ্ছে আমার উম্মত, হে আল্লাহ আপনি এদেরকে জিজ্ঞাসা করুন। মহান রাব্বুল আলামিন সেদিন উম্মতে মুহাম্মদীকে জিজ্ঞাসা করবেন। সেদিন নবীর এক ইমানদার যারা উম্মত, সেই দিন সবাই উত্তর দিবে সেদিনকে, হে আল্লাহ আমাদের নবী সঠিকভাবে দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। অথচ আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত সব নবীর উম্মতরা, এক শ্রেণীর উম্মতরা তারা অস্বীকার করবে। আর আমার বিশ্ব নবীর উম্মত আমরা সেদিন বলবো না সঠিকভাবে দ্বীনের দাওয়াত দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নয়। আবার জিজ্ঞাসা করা হবে উম্মতে মুহাম্মদীকে, তোমরা এই নবীদের ব্যাপারে জানো? সেদিন আমরা সমস্ত নবীর ব্যাপারে বলবো, হে আল্লাহ ওনারা সঠিকভাবে ইমানের দাওয়াত পৌঁছিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সঠিকভাবে পৌঁছিয়েছে। বলে তোমরা জানলে কি করে? তোমরা আদম নবী আলাইহিস সালামকে দেখো নাই, মুসা নবীকে দেখো নাই, হযরত ঈসা নবীকে দেখো নাই, দানিয়েল আলাইহিমুস সালামদেরকে দেখো নাই, তাহলে কি করে জানতে পারলে? সেদিন উম্মতে মুহাম্মদী বলবে, ওগো আল্লাহ আমাদের কাছে যে তুমি কোরআন নাজিল করেছিলে সেই কোরআন আমরা পড়েছি। প্রতিটা নবীরা তারা সঠিকভাবে মেহনত করে তারা কলেমার দাওয়াত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহান রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদীর মর্যাদা আরো বাড়িয়ে দিবে। আমার বিশ্ব নবীর মর্যাদা তো বাড়াবেনই। কিতাবে লিখেছে কিয়ামতের ময়দানে কোনো নবী সুপারিশ করতে পারবে না, শুধু আপনার আমার রাসূল, শুধু আপনার আমার রাসূল শুধু উম্মতের জন্য বাপজি সুপারিশ করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি এত দাবি,
এত দামি বলা হয়েছে যেই রসুলকে বাপজি কিয়ামতের ময়দানে এমন একটা জায়গা বাপজি দান করা হবে, যেই জায়গায় অন্য কোনো নবী রসুলদেরকে বাপজি সেই জায়গায় দাঁড় করতে দেওয়া যাবে না, তাদেরকে বসতে দিবে না। আপনারা শুনেছেন হয়তো সেই জায়গাটার নাম মাকামে মাহমুদ। বলুন আলহামদুলিল্লাহ। কেতাবে লিখেছে আমার বিশ্ব নবী রহমাতুল আলামিনের মাকামে মাহমুদের ব্যাপারে বলা হয়েছে, আজ যেমন আপনারা বসে আছেন আমার দরুদি নবী বাপজি মসজিদে নববীতে সাহাবাই কেরামদেরকে সামনে নিয়ে বাপজি আলোচনা করছিলেন। আজ আমি যেমন আপনাদের চেহারার দিকে চেয়ে আছি, রসুল প্রতিটা সাহাবার চেহারার দিকে তাকিয়ে দেখছিলেন, আর সাহাবার রসুলের বাপজি চেহারার দিকে চেয়ে চেহারা দেখছিলেন। সাহাবারা জানতেন যে আমার বিশ্বনবীর চেহারার দিকে যতবারই মহাব্বতে দেখা যাবে ততবারই বাপজি তাদের মান মর্যাদা আরো বেড়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। তাই প্রতিটা সাহাবারা বাপজি এদিক ওদিক তাকায় নাই, সবাই নবীর দিকে ফাল ফাল করে চেয়েছে, রসুলের নুরানি চেহারাখানা বাপজি দেখছিলেন। আমার বিশ্বনবী কথা বলতে বলতে হঠাৎ করে আসমানের দিকে তাকালেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখলাম নবী আমাদের দিকে তাকালেন না, নবী এবার আকাশের দিকে তাকালেন, কিন্তু আমরা তাকালাম কাউকে দেখতে পেলাম না। হযরতে সম্রাট জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে রসুলকে সালাম দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীকে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল সালামের উত্তর দিলেন, বলছেন ভাই জিবরিল কি ব্যাপার, তুমি ওখান থেকে আমাকে ডাকছো কেন? কেন তুমি আমাকে ডেকে কথা বলছো বলো? জিবরিল আলাইহিস সালাম এইভাবে হাতখানা সাট করে বলছে, রসুল আপনি তাকিয়ে দেখুন। আমার বিশ্বনবী তাকালেন, বলছেন ওগো রসুল আপনি কি দেখছেন হাতে? বলো ওগো আমার জিবরিল ভাই আমি তোমার হাতে কয়েকটা দরজা দেখতে পাচ্ছি ঘরে। বিশ্বনবীকে জিবরিল বলছেন হুজুর আপনি গনে গনে বলুন কটা আছে? আমার বিশ্বনবী তাকে গনে বললেন, ভাই জিবরিল তোমার হাতে তালুতে 7টা দরজা দেখতে পাচ্ছি ছবি আমি। হযরতে জিবরিল আলাইহিস সালামকে নবী বলছেন, ওগো জিবরিল ভাই আচ্ছা একটু খুলে বলো ওই 7টা দরজা কিসের, একটু খুলে বলো। ডাক দিয়ে বলেছিলেন, ওগো নবী এই 7টা দরজা 7টা জাহান্নামের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখানোর জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। বলে কেন? বলে ওগো শুনে নাও, ওগো আমার জিবরিল যাও, আমি এই এক একটা জাহান্নাম দিয়ে কোন কোন নবীর উম্মত এক শ্রেণী যে বেঈমান উম্মত হবে তাদেরকে আমি জাহান্নামে দিব, সেটা আমার রসুলকে তুমি দেখে দিয়ে এসো। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলছেন, ওগো জিবরিল ভাই তাড়াতাড়ি বলো প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জান্নাতে জাহান্নামে যাবে বলাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী শুনে নাও এই প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ, হযরতে শীষ নবী আলাইহিস সালাম, হযরতে দানিয়াল আলাইহিস সালাম, এভাবে বাপজি বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলো জিবরিল আলাইহিস সালাম। নাম করার পর বলো হুজুর এই সব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মতে হবে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম বাবা 2 নাম্বার দরজার বাপজি নাম করতে লাগলেন। বলো আগা আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ, হযরত আপনার ইউনুস নবী আলাইহিস সালাম, এভাবে আরো কয়েকটা বাপজি নবী রাসূলের নাম করলেন। বলে এই সব নবীদের এক শ্রেণীর কিছু বেঈমান উম্মতে হবে, তারাও 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। এইভাবে 1 2 3 4 করে আমার বিশ্ব নবীকে বাবা 6টা দরজার বাপজি যখন নাম করে দিলেন নবী রাসূলদের, অমুক অমুক নবীর উম্মত অমুক অমুক রাসূলের উম্মতেরাও সবাই না এক শ্রেণীর কিছু উম্মত হবে বেঈমান, তারা এদিক দিয়ে জাহান্নামে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই তাড়াতাড়ি তুমি বলো জিবরিল ভাই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে বলাও। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা কোনো কথা বলে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরিল ভাই তাড়াতাড়ি বলো তুমি কেন নাম করো নাই? আল্লাহর নবী বলেন, আমি বারবার তাকে দেখলাম, বারবার জিজ্ঞাসা করলাম, জিবরিল কোনো কথা বলে নাই। নবীজি বলেন, আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম জিবরিল আলাইহিস সালামের 2 চোখের কোণা দিয়ে বাবা ঠোপে ঠোপে পানি পড়তেছে। আল্লাহর নবীর চেহারার দিকে জিবরিল আলাইহিস সালাম ফাল ফাল করেছে আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাদানার বলেন, ও জিবরিল ভাই
আমি লক্ষ্য করে দেখলাম তোমাকে এক এক করে তুমি 6টা দরজার তুমি নাম করলা নবী রাসূলের। ওই নবী রাসূলের নাম করতে গিয়ে তুমি কান্না করো না, আর 7 নাম্বার দরজার তুমি নাম কেন বলো না? তোমার চোখ দিয়ে কোনো পানি ঝরছে একটু বলাও। হযরত জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন নবী গো 7 নাম্বার দরজার নামটা বলতে আমি বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি জিবরিল পর্যন্ত মহব্বত করতেন, আল্লাহর নবীকে বাপজি সাহাবারা মহব্বত করতেন। অনেক ইহুদির বাপজি এরকম ঘটনা রয়েছে বাবা, আল্লাহর নবীকে দেখে নাই কিন্তু বিশ্ব নবীর প্রেমে এমন পাগল হয়েছিল বাবা, তারা সাহাবার সামনে বাপজি কলমা পড়েছিল, রসুলকে দেখার জন্য বাপজি পাগলের মতো ছুটে এসেছিল। একটি কিতাবে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন বাবা। মাত্র 3 দিন হয়েছে নবীর ইন্তেকাল করে বাপজি নবীকে দাফন করে দেওয়া। 3 দিন পর বাপজি একজন বাপজি ইহুদি কলমা পড়ে নিয়েছে বাবা। কলমা পড়ে নেওয়ার পর সে বাপজি সোজা মদিনায় দৌড়ে চলে এসেছে। সাহাবাই কেরামরা বাপজি সকলেই নবীর সঙ্গে বাপজি কাতর হয়ে আছে। আল্লাহর নবীজির ইন্তেকাল ব্যাপারে বাপজি পাওয়া যায় নবী আমার ইন্তেকাল করে গিয়েছিলেন। অনেক লোক বাপজি সাহাবারা বাপজি আপনার এমনভাবে পাগলের মতো কান্না করেছিলেন। কেতাবে পাওয়া যায় হযরত আমিরুল মুমিনিন উমর তলোয়ারখানা বাপজি আপনার ধরে ডাক দিয়ে বলেছিল ও আমার বন্ধুরা কেউ যদি বলে আমার বিশ্বনবী ইন্তেকাল করে গিয়েছে মারা গিয়েছে ওই ব্যক্তির গর্দান কেন আমি আর রাখবো না দেহতে। এমনভাবে বাপজি পাগলের মতো বাপজি সাহাবারা কান্না করেছিলেন, জায়গা জায়গা সাহাবারা বাপজি কান্না করেছিলেন। এই দিকে বাবা ওই ইহুদি ইসলাম গ্রহণ করেছেন বাবা, মাত্র বাপজি একদিন হয়েছে। সেই দিন ইসলাম গ্রহণ করার পর দিন বাপজি সুজা বাপজি মদিনায় ছুটে এসেছে। নবী ইন্তেকাল করেছে জানে নাও। আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই সাহাবারা বাপজি বসে আছেন। সাহাবারা এমন ভাবে বসে আছেন কান্না করেছেন বাবা। ইহুদি আসার পর বলছেন আয়না মুহাম্মদ উহিব্বুহু, ওগো তোমাদের মধ্যে বলো কোন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আমি বড্ড উহিব্বুহু আমি বড্ড ভালোবেসে ফেলেছি, তাড়াতাড়ি তুমি বলে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাওমা করে কাঁদতে কাঁদতে বলেছিলেন ভাই এই জায়গায় নবীর নাম আর বলবা না, নবীর নাম বলে আমরা বড্ড কষ্ট পাচ্ছি। যাও যাও ওই দেখো মদিনার মসজিদে গিয়ে দেখো অনেক সাহাবারা আছে, ওখানে জিজ্ঞাসা করো। আল্লাহর নবীর সাহাবাদের বাপজি বড্ড কষ্ট হচ্ছে বলতে, নবী ইন্তেকাল করেছে কথা বলতে। ওই ইহুদি বাপজি সাহাবা দৌড়ে গিয়ে নবীকে এত মহব্বত করেছেন এত ভালোবেসেছেন বাবা। দরজার গুড়িতে যাওয়ার পর বলছেন মা মুহাম্মদ উহিব্বুহু, ভাই তোমরা তাড়াতাড়ি বলো তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জানাও, আমি উহিব্বুহু আমি বড্ড ভালোবেসে ফেলেছি। সব লোকেরা বাপজি হাঁটুর ভিতরে বাপজি মাথা ভরে দিয়ে হাওমা করে কান্না করতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন না নাও এ তো শুনবে না, সব মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে দরজার কাছে গিয়ে বলেন ইহুদি ভাই এই সাহাবা ভাই তোমার নাম কি? বলে আমার নাম আজকে আব্দুর রহমান। বলে ভাই শুনে নাও তুমি কেন কান্না করেছো? বলে নবীকে বড্ড ভালোবেসেছে, আমি নবীজির কলমা পড়ে নিয়েছি, নবীর চেহারাখানা একটু দেখতে চাই, আল্লাহ রসুলকে আমি দেখতে পাই নাই। আল্লাহর নবীজির সাহাবা আলী বলছেন ভাই আমার নবী আজ 3 দিন হলো ইন্তেকাল করে গিয়েছে। ইহুদি বলে না রসুল নাই। বলে নাও বলে নবী মারা গিয়ে ইন্তেকাল করেছেন? বলে হ্যাঁ। কেতাবে লিখেছে বাপজি সেই ইহুদি সাহাবা এত কান্না করেছিলেন দুনিয়ার বুক থেকে বাপজি সে বিদায় দিয়ে চলে গিয়েছিলেন মহব্বতে। আমার রসুলকে সবাই ভালোবাসতেন। জিবরিল আলাইহিস সালাম তিনি ওপর থেকে বলছেন আসমান থেকে ও আল্লাহর রসুল আমি 7 নাম্বার এই দরজা দিয়ে যেই নবীর উম্মাতরা যাবে সেই নবীর নাম বলতে বড্ড কষ্ট পায়। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিলেন ওগো আমার ভাই জিবরিল তাড়াতাড়ি তুমি বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলেছিলেন হুজুর বেয়াদবি হলে মাফ করবেন নবী শুনে নেন 7 নাম্বার দিয়ে আপনার এক শ্রেণীর কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে।
শুধু এতটুকু কথা জিবরিল আলাইহিস সালাম বললেন। আমার বিশ্বনবী রাহমাতুল আলামিন তিনি কাঁদতে কাঁদতে বাপজি মসজিদে নববীর দরজা দিয়ে বেরিয়ে সোজা বাড়ির দিকে চলে গেলেন। সাহাবারা পেছন দিক থেকে কেউ ডাক দিলেন, আবু বকর, ওমর, ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, কেউ তোমরা যেন আওয়াজ করবা না। আমার রাসূল চরম ব্যথায় ব্যথিত হয়েছে। জিবরিলের সাথে কথা বলছিলেন, দেখি আমার রাসূল বাড়ির দিকে যাচ্ছে, হয়তো আসরের সময় রাসূল আসবে। আসরে যদি না আসে, নবী মাগরিবে না আসে থাকতে পারবে না। সাহাবারা সবাই বাপজি সেখানে থেকে গেলেন। রাসূল বাড়িতে না গিয়ে বাপজি বাড়ির পাহাড় দিয়ে সোজা মরুভূমির ময়দানের দিকে চলে গিয়েছেন। আমার সাহাবারা আসর অপেক্ষা করলে, নবী আসলেন না, মাগরিবে আসলেন না, এশায় আসলেন না, পরের দিন ফজরে আসলেন না। এইভাবে বাপজি বলা হয়েছে 3 দিন পার হয়ে গেল। 4 দিনকে দিন ফজর নামাজ পড়ে হযরতে সাহাবায়ে কেরাম পেছন দিকে ঘুরে বললেন, আসরে বসলেন, ওগো ভাই, রাসূল আজ 4 দিন হতে চলে আসে নাই কেন? আমাদের মনে হয় রাসূল মনে হয় বেঁচে নাই, নবীকে মেরে ফেললো নাকি? না নবীর কি হলো, চলে একটু বাড়ি থেকে খোঁজ নিয়ে আসি। সব সাহাবারা বাপজি বাড়ি চলে গেলেন। রাসূলের বাড়ির দরজায় তারা হকমক করে প্রবেশ করতেন না। আজ আমাদের একটা গুণ সবচেয়ে বড় খারাপ আছে। আজ অন্য কোনো ভাইয়ের বাড়িতে বাপজি গেলে, অপরিচিত মানুষের বাড়িতে গেলেও দেখা যায় আমরা হরমান করে বাপজি সালাম তো দিই না, হরমান করে প্রবেশ করে ফেলে। কিছু মানুষ যারা পর্দাকে ভালোবাসে সেসব মা বোনেরা বলে যে, ওগো চাচা, কি ওগো ভাই, ওগো তুমি এইভাবে হরমান করে ঢুকছে কেন? আমার বাড়িতে ঢুকবা, তুমি আওয়াজ দিচ্ছ না কেন? আমার বাড়িতে বেটা ছেলে নয়। আমরা অনেকেই কিন্তু বাপজি গুরুত্ব দিই না। রাসূল বলেছেন তার বাড়িতে বিনা সালামে প্রবেশ করা যাবে না। আপনি যদি হকমক করে বাড়িতে প্রবেশ করেন, আপনি হয়তো নামাজ পড়ছেন, কিয়ামতের ময়দানে হয়তো বিনা সালামে ঢোকার কারণে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতে যেতে গিয়ে হয়তো আটকে দিতে পারে। এই জন্য বাপজি একটু সাবধান হয়ে যাবেন। যারই বাড়িতে যাবেন হয় সালাম দিবেন। সালাম তো আমরা অনেকেই দিতে পারি না, কিন্তু বাপজি না হলে নাম ধরে ডাকতে হবে। আমার বিশ্বনবী রাহমাতুল আলামিন প্রথমে বাড়িতে সালাম দিতেন, উত্তর না আসলে দ্বিতীয়বার সালাম দিতেন, উত্তর না আসলে তৃতীয়বার সালাম দিতেন, উত্তর না আসলে চতুর্থ বেলায় বাপ সে বাড়িওয়ালার নাম ধরে ডাকতেন। আমার বিশ্বনবীর সাহাবা আবু বকর বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর সাহাবারা জানেন যে বিশ্বনবী সালামের উত্তর দেন নবী বাড়িতে থাকলে। দেখলেন রাসূলের গলার আওয়াজ বেরিয়ে আসলো না। বাড়ির ভিতর থেকে বাপজি হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর কলিজার টুকরা বিটি ফাতেমা বেরিয়ে এসে বললেন সালাম উত্তর দিয়ে, ওগো আব্বাজানের বন্ধুরা, আমার আব্বাজানকে ডাকছেন, আমার আব্বাজান বাড়িতে নেই। বলে কোথায় গিয়েছে? বলে আমরা জানি না, আমাদের আব্বা 4 দিন হতে চললো বাড়িতে আসে নাই। সাহাবারা ধারণা করলেন আর রাসূল আর বেঁচে নাই, নবীজি ইন্তেকাল করে গিয়েছে, নবী মনে হয় আর বেঁচে নাই, নবীকে আর পাওয়া যাবে না। একেবারে পাগলের মতো মনে হচ্ছে ছটফট করছে সাহাবায়ে কেরাম। সবাই বললো ভাই চারিদিকে খুঁজতে বেরিয়ে পড়ো। প্রতিটা সাহাবা বাপজি চারিদিকে খুঁজতে বেরিয়ে পড়লেন। ফাতেমা কাঁদছেন, বলছেন ওগো আব্বার বন্ধুরা, আমার আব্বাজান আমাকে এত ভালোবাসে, আমাকে এত ভালোবাসে যে আমার আব্বাজান আমাকে না দেখলে থাকতে পারে না। কেতাবে এসেছে বাপজি ফাতেমার জীবনীতে, আমার বিশ্বনবীর দরবারে বাপজি রাসূল নবীজি বসে থাকতে, ফাতেমাতুজ জোহরা যে কোনো কাজ নিয়ে রাসূলের কাছে আসলে আমার বিশ্বনবীকে সাহাবারা দূর থেকে বলতেন, ওগো রাসূল, ওই দেখেন আপনার বিটি ফাতেমা আসছে আপনার দরবারে। নবী এভাবে মুখটা উঁচু করে বলতেন, তাই তো আমার জননী মা আসছে। সাথে হাতে বাপজি ফাতেমাতুজ জোহরা কাছে রাসূল বাপজি সাথে হাতে উঠে দাঁড়িয়ে উনি হেঁটে হেঁটে চলে যেতেন। আমার বিশ্বনবীজি বলতেন, ওগো মা, তুমি কেন হেঁটে আমার দরবারে আসছিল কষ্ট করে? ওগো মা, তুমি আমার জামাইকে দিয়ে খবর দিলি তো আমাকে খবর দিলে আমি ঠিক তোমার বাড়িতে দেখা করতাম। আমার বিশ্বনবী এত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাপজি ভালোবাসতে। একটি কিতাবে এসেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীজির বাপজি বিটি ফাতেমাতুজ জোহরাকে একটা ধমক মেরেছিল, এই চড় মেরেছিল। আমার বিশ্বনবীর বিটি ফাতেমা কাঁদতে কাঁদতে গিয়ে রাসূলের কাছে গিয়ে বলেছেন, আব্বা আমাকে মা মেরেছে। হযরত বিশ্বনবী ফাতেমাতুজ জোহরাকে বুকের সাথে জড়ে ধরে আমার বিশ্বনবীর পবিত্র জীব দিয়ে তার গালে বাপজি হাত বুলালে, বলে মা কেঁদো না, ভালো হয়ে যাবে। আমার বিশ্বনবী কাঁদতে কাঁদতে এসে বলছেন, ওগো খাদিজা, ওগো খাদিজা, তুমি কাকে মেরেছো? বলে ওগো আল্লাহ রাসূল, আমি আমার বিটি খাদিজাতুল কুবরাকে, আপনার বিটিকে আমি মেরেছি। বলে কেন মেরেছো? বলে একটা জিনিস নিয়ে বারবার জিদ করছিল, তো আমি বললাম তোমার আব্বা এসে দিবে, কিন্তু শুনে নাই, কিন্তু আমার কাছে তো সেটা নেই। বারবার জিদ করার কারণে আমি রাগে থাকতে না পেরে রাসূল আমি একটু থাপ্পড় মেরে দিয়েছি। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার কান্না করতে করতে বলেন, খাদিজা শুনে নাও, এই ফাতেমাকে ফাতেমা বলে তুমি তো জানো বলে হাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা শুনে নাও, আমি আমার মার পিঠ থেকে জন্ম নেওয়ার পর আমার মাকে মা মা বলে বেশি দিন ডাকতে পাই না রে খাদিজা। আমি জন্ম নেওয়ার পর 4-5 দিনকের দিন হালিমা তো সাদিয়া নিয়ে চলে গিয়েছিল। মার কাছ থেকে টানা 6 বছর আমি হালিমা তো সাদিয়ার বাড়িতে ছিলাম। 6 বছর পরে 1 মাস যখন বাকি ছিল আমার খাদিজা, ওই সময় আমার দুধমা আমার জননী মা আমিনার কাছে রেখে গেল। ওরে আমার খাদিজা, আমি মা মা করে বেশি দিন আমার মাকে ডাকতে পাই না। ওরে খাদিজা শুনে না, ওই যখন আমার ফাতেমা তো জোহরা তোমার পেট থেকে যখন জন্ম নিল, শুনে নাও, আমি নাম রেখেছিলাম ফাতেমা। কিন্তু তুমি তো ভালো জানো আমি আমার ফাতেমা আমাকে আব্বা বলে যখন ডাক দেয় তখন শুনে নাও আমি মা ছাড়া উত্তর দেই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার খাদিজা, তুমি আমার ফাতেমার গালে চড় মারো নাই, তুমি আমার কলিজাতে আঘাত দিয়েছো রে খাদিজা। তুমি আর আগামীতে জানো এই ধরনের কোনো ভুল কাজ করবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওমা করে কাদার বলে, হুজুর আপনি একটু ক্ষমা করে দেবেন, আল্লাহর কাছে দোয়া চাল, আল্লাহ যেন মাফ করে দেয় আমাকে, আমি ফাতেমাকে আর ধমক দেব না। আল্লাহর নবীজির বিটি কলিজার টুকরা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এত বাবজি রাসূলকে ভালোবাসতেন, নবী বাবজি ফাতেমাকে ভালোবাসতেন। সেই ফাতেমা কাদার বলেন, আব্বা আজ 4 দিন হয়ে গেল আমার বাড়িতে আসে না। সাহাবারা সবাই বাবজি চলে গেল খোঁজাখুঁজি করে দিও। হযরত ওমর আবু বকর দুজনাই মরুভূমির ময়দানের দিকে বাবজি চলে গেল। যাওয়ার পর দেখে একটা রাখাল বাবজি আপনার দাঁড়িয়ে আছে, 2টো রাখাল দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর বন্ধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল 2টোর কাছে গিয়ে বলছেন, রাখাল বাবা তোমরা কি বলতে পারবা আখিরি জামানার রাসূলকে তোমরা কি দেখতে পেয়েছো? বলো। রাখাল 2টো বাবজি রাসূলকে চিনে নাও, আল্লাহর নবীকে বাবজি জানে নাও। রাখাল 2টো বলেছিল, চাচা আমরা আপনাদের নবীকে চিনি নাই, কিন্তু শুনে নেন আমরা 4 দিন হতে চলল আজকে বড় পেরেশানের মধ্যে আছে। বলে কি পেরেশানের মধ্যে? বলে চাচা ওই দেখেন গুহা জঙ্গল দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। ওই জঙ্গলের চারিদিকে দেখতে পাচ্ছেন দুম্বা উট? বলে হ্যাঁ। ওই দুম্বা উটগুলো জঙ্গলা নয়, ওগুলো সব আমাদের বাড়ির জঙ্গলের উট নয়, আমাদের বাড়ির পোষা উট, আমাদের বাড়ির দুম্বা ছাগল। বলে ওখানে কেন? বলে ওই জন্য তো পেরেশান। বলে ব্যাপারটা বুঝতে পারলাম না। বলে চাচা আজ 4 দিন হতে চলো, শুনে না কোথা থেকে একটা পাগলা এসে গুহার ভেতরে এসে ওই মানুষটা সেজদায় পড়ে কাঁদে আর বলে উম্মতিয়া উম্মতিয়া উম্মতি করে কান্না করেছে। ওগো আমার চাচা, যেদিন থেকে ওই পাগলটা গুহার ভিতরে কান্না করছে সেই দিন থেকে আমাদের উট আর দুম্বা বাড়িতে রাখতে পারি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলার বাবজি লাই উট সবাই বাবজি তারা চিনতে পেরেছে। আখিরি জামানার পয়গম্বর রাসূল বাবজি কান্না করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলে 2টোকে বাবজি বুকের সাথে জোড়ে ধরলেন, জোড়ে ধরে বলেন, বাবা উনি পাগল নয়, উনি আখিরি জামানার দরদি নবী। বলুন সুবহানাল্লাহ। 2 ছেলের সামনে নবীর গুণবালি বাবজি শোনালেন। আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গুহার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়ারফাউ রাসাকা। আল্লাহর নবীজির কাছে সালাম দিয়ে বলল, হুজুর আপনি মাথাটা উত্তোলন করুন। আল্লাহর নবী কথা বলে নাই, আল্লাহর নবী সিজদা থেকে বাবজি মাথা তুলে নাই, শুধু কান্না করে। হযরত ওমর বলেন, আমি তাকে দেখলাম গুহার ভিতরের মাটি পর্যন্ত বাবজি কাদা হয়ে গিয়েছে। নবীজি এত কাদা কেঁদেছেন উম্মতের জন্য। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলেন, নবী গো আমি আপনার ওমর। ও রাসূল আপনি ওমরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আল্লাহর নবীজি ওমরের ব্যাপারে বাবজি অনেক জায়গায় বলেছেন, আমার ওমর যা বলবে গো সাহাবারা তোমরা শুনে নেবাও, কারণ আমার আল্লাহ নবীকে বলেছেন, ওরে আমার দোস্ত হাবিবুল্লাহ আমার ওমর যাতে রাজি হবে যা বলবে হে নবী আপনিও খুশি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমর ডাক দিয়ে বলুন, নবী গো
আপনি কান্না করবেন না, আপনি তাড়াতাড়ি মাটি থেকে মাথা তুলেন। আল্লাহর নবী মাথা তুললেন, লাও সব সাহাবারা পেছন দিক থেকে ডাকলেন, রসুল ওঠে নাই। নবী শুধু কান্না করেছেন, আল্লাহ আমার উম্মাত জাহান্নামে যাবে, আমার উম্মাত জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আমার সাথী ভাইয়েরা, নবীকে এইভাবে পারা যাবে না। বলে কি করতে হবে বলো? বলে ফাতেমাতু জোহরাকে তুমি ডাকো, না ডাকলে উঠবে না। ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পর ডাক দিয়ে বলেন, আব্বা আপনি 4 দিন আমাকে না দেখে কেমন করে আছেন বলুন। ও আব্বা আপনি কান্না করবেন না, উঠুন। নবী আমার সেজদায় পড়ে পড়ে কাঁদার বলেন, বিটি আমি তোমাকে ভালোবাসি না মা, শুনে নাও কিয়ামতের ময়দানে আমার সামনে দিয়ে জাহান্নামে যাবে আমার উম্মাত উম্মাতিরাও, আমি রাসূল পয়গম্বর আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল কান্না করেন তো কোনো মাথা তুলে নাই। আমার আল্লাহ সহ্য করতে না পেরে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহর নবী আল্লাহ বলেছেন, গো জিবরিল যাও যাও আমার রাসূলকে গিয়ে খোঁজখবর শুনে দিয়ে এসো। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়ারফাউ রাসাকা, নবী আপনি মাথা তুলুন, আর কান্না করবেন না, আপনার কান্না আল্লাহ সহ্য করতে আর পারে নাই। হে নবী আপনি কাঁদবেন না, আপনার যারা প্রকৃতি উম্মাত হবে উম্মাতে হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী আপনি কাঁদবেন না, আল্লাহ আপনাকে খোঁজখবরি শুনিয়েছে। বলে কিসের খোঁজখবরি? বলে নবী আপনাকে জান্নাত জাহান্নামের জায়গাতে একটা মিডিল জায়গা, একটা জায়গা দেওয়া হবে, যে চেয়ার দেওয়া হবে, যে চেয়ারটায় বসবেন, যে জায়গাটায়, ওই জায়গাটার নাম হবে মাকাবে মাহমুদ। বলুন সুবহানাল্লাহ। যে জায়গাটা আপনি বসে আপনি যতবার আপনি বলবেন যে আল্লাহ আমার এই উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে দাও, আপনার সামনে দিয়ে জাহান্নামীরা জাহান্নামে যাবে, আর আপনি বসে বসে আপনার উম্মাতেদেরকে ধরে ধরে আপনি জান্নাতে দিতে বলবেন। আল্লাহকে যতবার বলবেন ওই মাকামে মাহমুদে দাঁড়িয়ে, ততবারে আমার আল্লাহ কবুল করবেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী বাদ বাকি কোনো নবীর আপনার সুপারিশ কিয়ামতের ময়দানে কবুল হবে না। তো ভাই সেই নবীর আমরা উম্মাত, আমরা এখানে এসেছি বাবজি সকলেই জানি যে আপনার এই মাদ্রাসা বাবজি আব্দুল মজিদ সাহেব মাদ্দাজিলুল আলী উনি যে একটা মাদ্রাসা বাবজি চালাচ্ছে, মহিলা মাদ্রাসা আমরা সকলেই জানি। তাই ভাই এই মাদ্রাসাটা সুনাম আছে, অনেক জায়গায় বাবজি পড়ার ব্যাপারে আলোচনা করে যে মাদ্রাসায় গিয়ে গিয়ে হঠাৎ করে বাবজি চান্স পাওয়া যায় না, যেহেতু অনেক মেয়ে। আমি এই বছরই আমি হুজুরকে ফোন করেছিলাম 2টো মেয়ের জন্য। আমার একটা মুসল্লি বললেন যে আমার একটা মেয়েকে ভর্তি করব, তো বললেন যে হুজুর মাফ করবে, জায়গা দিতে পারছি না, আগামী বছর একটু যোগাযোগ করবে। আলহামদুলিল্লাহ পড়াশোনা হচ্ছে বলে বাবজি অনেক ছাত্রী আসছে এখানে। অনেকেই জানেন কতগুলো ছাত্রী আছে, তা প্রায় 500-র ওপরে নাকি হুজুর, 546টা আলহামদুলিল্লাহ। তো ভাই যাই হোক আপনারা এসেছেন, রাত্রি 1টা পর্যন্ত প্রোগ্রাম চলার কথা, সেখানে 1:15 বাবজি পার হতে চললো, অনেক রাত্রি হয়েছে। হয়তো আমরা সকলে আখিরি মোনাজাত নিয়ে বাড়ি যাব, আমি আর বেশি লম্বাচড়া করব না। যেহেতু হুজুর বসে আছেন, হুজুর বলেন এসো ভাই আমি 2 মিনিট একটু কথা বলবো। আমি প্রতিটা বাবজি ভাইকে বলবো, গোটা পৃথিবীর বেঈমানরা বাবজি চক্রান্ত চালাচ্ছে যে আপনার মাদ্রাসাকে বাবজি যদি বন্ধ করতে পারা যায়, কোরআনের শিক্ষা যদি বন্ধ করতে পারা যায়, তাহলে মুসলমানদেরকে ধ্বংস করা একেবারে সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকা পর্যন্ত আমাদের জান থাকতে আমরা মাদ্রাসা বন্ধ হতে দিব না। বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, জান মালদের দরকার হলে জানও দিব ইনশাআল্লাহ, কিন্তু ভাই এখন তো জান আর দরকার হচ্ছে না, যখন কোনো প্রয়োজন হবে তখন দিব, কিন্তু কিছু ভাবছি মালের দরকার হবে। তো আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে যখনই শিক্ষকরা যাবে আপনাদের এলাকায়, ইনশাআল্লাহ আপনারা দানে সাড়া দিবেন, আপনার সহযোগিতার হাত বাড়াবেন। আলোচনা আমাদের সকলকেই জানো আমল করা তৌফিক দান করুন, মন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, তো ভাই যাই হোক শেষের বেলায় উনি বলেছেন যে ভাই আদায় করতে হবে না, আলহামদুলিল্লাহ মানুষ যথেষ্ট দিয়েছে, আবার দিবে হয়তো আগামীতে। যদি কেউ বাবজি শেষের বেলা দিতে বাকি থাকে, দোয়ার শেষে এসে টেবিলে এসে বাবজি হুজুর হাতে এখানে দিয়ে যাবে। যদি কারো থাকে, হয়তো একজনা দিয়েছেন আর তো দেওয়া যাবে না তা নয়, আপনি দিতে পারেন, হয়তো 10 টাকা 5 টাকা ভাবে দিতে হরকত বরকত হয়, অনেক টাকা ইনশাআল্লাহ শেষের বেলা হয়তো হয়ে যাবে। মা বোনদেরকে বলবো আপনারা শেষের বেলায় যা পারবেন আপনারা দোয়ার পরে ইনশাআল্লাহ দিয়ে যাবেন। আমরা হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, রাত্রি প্রায় আয় আল্লাহ 1:15 পার হয়ে গিয়েছে রে মওলা। আয় আল্লাহ, গভীর রাত্রিতে তোমার বান্দা বান্দিরা দেখো চাতক পাখি না চেয়েছে তোমার নবীজির কথাগুলো শুনছিল। আয় আল্লাহ, আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় আয় আল্লাহ ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ আলোচনা এবং বলা শোনা সব তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই তিরমোহনী ভিকুতলা আল্লাহ মহিলা মাদ্রাসাও আয় রব্বুল আলামিন এই মাদ্রাসাকেও তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাদ্রাসার যত আসাতিজে কেরাম রয়েছে মহল্লা সব শিক্ষকগণকে তুমি আল্লাহ ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই খাস করে মাদ্রাসার হেড মাওলানা হযরত মাওলানা কারি আব্দুল মাজিদ সাহেব মাদ্দাজিলুল আলীকেও তুমি কবুল করে নাও। আল্লাহ, মৃত্যু পর্যন্ত দিনের সাথে তুমি খিদমত করিয়ে নাও। আয় আল্লাহ, খাস করে মওলাই কেরেম দেখে তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে মওলা। এখানে অনেক বাপজি ভাই মা বোনদের আব্বা নাই মা নাই, যাদের আব্বা মা নাই তুমি তাদের আব্বা মার কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসায় যারা দান করেছে রে মওলা, যত টাকা দান করেছে মওলা তুমি আলিমুম বিযাতি সুদূর, তুমি সকল অন্তর তুমি জামিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার বান্দারা যে যত টাকা দান করেছে মওলা সকলের দানকে তুমি কবুল করে নাও। যারা দেওয়ার ইচ্ছা করেছে কিন্তু হয়তো টাকা নাই আল্লাহ তুমি তাদেরকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, খাস করে মওলাই করিম যাদের আব্বা নাই মা নাই দাদা নাই দাদি নাই চাচা নাই চাচি নাই নানা নাই নানি নাই আল্লাহ তুমি আমাদের সকলের আত্মীয় স্বজন কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আয় আল্লাহ, আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের সকলের বাড়িতে রোজের আজকের তুমি বরকত দাও। আয় আল্লাহ, ক্ষেত খামারে বরকত দাও। আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, এই মাদ্রাসায় যত আমার মা বোন পড়তে এসেছে মহল্লা আগামীতে কিয়ামত পর্যন্ত যারা পড়বে সকলের ইমানটা হযরত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান তুমি বানিয়ে দিও। আয় আল্লাহ, এই গ্রামকে তুমি কবুল করে নাও। এই গ্রামের প্রতিটা বাড়িতে মওলা মাদ্রাসার বরকতে তুমি আল্লাহ তাদের সকলের বাড়িতে রোজের আজকের বরকত দাও। আল্লাহ, মহল্লার যত আত্মীয় স্বজন নাই আল্লাহ মহল্লার যত মাইয়াত কবরবাসী হয়েছে মওলা সকল মাইয়াতের কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই মহল্লার ভাই থেকে যত তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে এসেছে মওলা তুমি তাদের গ্রামেরও যত মায়াত চলে গেছে তাদের সকলের কবর আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি কবুল করে নাও। সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। খাস করে আজকে যে মাদ্রাসার উদ্দেশ্যে জালসা হচ্ছে মাওলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। এই মাদ্রাসাকে যাবতীয় বিপদ থেকে তুমি হেফাজত করো। এই মাদ্রাসা রুজিতে তুমি বরকত দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, খাস করে মওলাই কেরাম আখিরে দোয়া করি মওলা আমার ফিলিস্তিন মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত করো, মা বোনদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, জালিমের অত্যাচার থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো। আল্লাহ, খাস করে মওলা বদরে যেইভাবে তুমি সাহায্য করেছিলে মওলা সেইভাবে সারা বিশ্বের মুসলমানকে তুমি সাহায্য করো। খাস করে ফিলিস্তিন যুবক বাবজি ভাই আয় আল্লাহ মা বোনদের ছোট ছোট বাচ্চা তাদের সকলকে তুমি হেফাজত করো, সাহায্য করো। আয় আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আয় আল্লাহ, যেই সব বাবজি ভাইরা আমিন আমিন করেছে সকলের ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে বসে বসে আমিন আমিন করেছে মওলা তুমি আমার সকল মা বোনের ইমানটা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও। আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রাসূল ওলিয়া ওলি গোস কত ফকির দরবেশ তবে তবিন পাঠিয়েছে মওলা সকলে আর মোবারক পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।